বিরতির পর স্বাগত। রাজ্যে রক্তের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন রাজ্যে যেন রক্তদান শিবির করা হয়। তার জন্য ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন রক্তদান শিবিরে এগিয়ে আসছেন। আজ দেখা গেছে রাধানগর মটোস্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। রক্তদান শিবিরটি ঘুরে দেখেন মন্ত্রী। রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। প্রত্যেকের মধ্যেই ছিল আলাদা উৎসাহ। আগামী দিনেও রাধানগর মটোস্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি এই ধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসবে বলে জানাচ্ছেন। আজকের এই অনুষ্ঠান থেকে উপস্থিত অতিথিরা কি বলছেন শোনাবো। রক্তদানের মহত্ব কখনই আসবে যখন মানুষ দেখবে যে এই আইএসটির ভেতর যে পরিচালনা হচ্ছে, আইএসটির ভেতরটা সেটা সুন্দরভাবে, ট্রান্সপারেন্ট ভাবে, সাবলীল ভাবে পরিচালিত করা হচ্ছে। মানুষ কিন্তু সবকিছু বোঝে। নেতিবাচক কাজ হলেও মানুষ উপলব্ধি করতে পারে, ইতিবাচক কাজ হলেও মানুষ উপলব্ধি করতে পারে। সুতরাং ইতিবাচক কাজে এগিয়ে আসুন, নেতিবাচক কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। আমি সরকারের তরফ থেকে পরিবহন মন্ত্রী হিসাবে আমি পরিবহন ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমি সেই জিনিসটা আহ্বান রেখে আজকের রক্তদান, যারা রক্তদান করছেন, যারা ডোনাররা রয়েছেন, তাদেরকে অনেক অনেক আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার শ্রমিক ভাইরা, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ যারা আছেন, আমার মায়েরা, বোনেরা যারা আছেন, তাদের সবাইকে অনেক অনেক নমস্কার জ্ঞাপন করে। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন যে রাধানগর মটোস্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির এই উদ্যোগ যথেষ্ট সাধুবাদ জানানোর মতো এবং আগামী দিনেও যেন সমাজের প্রত্যেকটা অংশ এই রক্তদান শিবিরে এগিয়ে আসেন তার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে রক্তদানের যে কতটা তাৎপর্য রয়েছে বর্তমান দিনে দাঁড়িয়ে সে কথাও কিন্তু আজ মন্ত্রী তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।